ফিলিস্তিনের তাল গ্রামে ইসরায়েলি তাণ্ডব, নিহত ৭, আহত ১৫। গাজায় মানবিক সংকট চরমে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ পশ্চিমের তাল গ্রামে গত শুক্রবার সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর স্থানীয় সময় শনিবার যেখানে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গ্রাম জুড়ে চালানো এই তল্লাশিতে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়দের লক্ষ্য করে ক্ষিপ্ত কাঁদানে গ্যাসের কারণে সৃষ্ট শ্বাসকষ্টে অনেককে চিকিৎসা দিয়েছেন প্যারামেডিকরা। হাসপাতাল সূত্রে জানা যায়, সেনা সদস্যরা জরুরি বিভাগের কর্মী ও রোগীদের আটক করে অপমানজনকভাবে হাত বেঁধে মাটিতে ফেলে রাখে। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঢুকে তল্লাশি নামে অস্ত্র উঁচিয়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়ানো হয়। এমনকি গুরুতর আহত এক রোগীকেও আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উগ্র বসতি স্থাপনকারীদের সুরক্ষা দিতেই সেনা সদস্যরা এই অভিযান চালায়। এর আগের দিনের হামলায় গ্রামটিতে অন্তত ৮টি বাড়ি ও কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তী হামলার আশঙ্কায় বর্তমানে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে অগ্নি নির্বাপক যন্ত্র ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখছেন। এদিকে গাজা জুড়ে শনিবারও ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। দেইর আল বালাহ, নুসেইরাত, জাবালিয়া, শেখ রাদওয়ান এবং খান ইউনিসে চালানো একের পর এক হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে আল আকসা শহীদ হাসপাতালের ড্রোন হামলায় কয়েকজন এবং শেখ রাদওয়ান এলাকার হামলায় গাজার উত্তরাঞ্চলীয় পুলিশ প্রধান আবদেল নাসের আল মাকাদমা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলের দাবি, হামাসের সামরিক শাখার এক সদস্যকে লক্ষ্য করেই মূলত ওই হামলা চালানো হয়েছিল। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করেছে গাজার মানবিক সংকট। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে, সময়মতো নতুন অর্থায়ন না পেলে আগামী অক্টোবর থেকে গাজায় খাদ্য সহায়তা আরও কমাতে বাধ্য হবে তারা। চলতি বছরের শেষ নাগাদ গাজার 2/3 বেশি মানুষ চরম খাদ্য সংকটের মুখে পড়তে পারে। এই পরিস্থিতি সামাল দিতে বছরের শেষ পর্যন্ত গাজা ও অধিকৃত পশ্চিম তীরে কার্যক্রম সচল রাখতে $420 মিলিয়ন বেশি তহবিলের প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।